বিরক্তি সূচক, অবজ্ঞা সূচক, হ্যায় প্রতিপন্ন করে যে কথায় মা বাবার মুখ থেকে শব্দ বের হয়ে যায়, কষ্ট পায়, এই অবজ্ঞা সূচক কোনো কথা বলো না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমার জীবদ্দশায় যদি তোমার মা বাবার মধ্যে হয়তো মা অথবা বাবা অথবা মা বাবা উভয়ই, এদেরকে যদি তোমরা বুড়া বয়সে পাও, বৃদ্ধ বয়সে পাও, এমন কোন কথা বলো না যাতে মা বাবার মুখ থেকে শব্দ বের হয়, অর্থাৎ অবজ্ঞা সূচক কথা, বিরক্তি সূচক কথা তাদেরকে বলো না। তাদেরকে ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না, ধিক্কার দিও না। কি করতে হবে আল্লাহ শিখাইয়া দিয়েছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বরং মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলো, নরম সুরে কথা বলো, সম্মান সূচক কথা বলো। যুবক ভাইরা বলেন, মা বাবার সাথে কথা নরম চাই না গরম চাই? আরো আওয়াজ দিতে হবে, মা বাবার সাথে কথা নরম হবে না গরম হবে? কারা কারা গরমের পক্ষে দেখি দুই একজন হাত তুলে। এবার ঠিক আছে হুজুর, আজকে বর্তমান সময়ে দুঃখজনক হলে সত্য, আমার দেশের যুবক সন্তানগুলো জানে না। বলতে পারেন হুজুর আমার 40 বছর বয়স হয়েছে, আমারে কিছু বলবেন না, আপনি তো মুরব্বী হয়ে গেছেন। মনে করেন মুরব্বী হয়ে গেছেন, বড় কিছু হয়ে গেছেন আপনি নাকি? মা তো মা, বাবা তো বাবাই, সন্তানও মুরব্বী, মাও মুরব্বী, কিন্তু মা মার জায়গায় আছে। মামির ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা আবওয়াইহি নজরুর রাহমা লিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা। এই বুড়া মুরব্বী সন্তান, এই বুড়া মুরব্বী যদি বুড়ি মুরব্বী মার দিকে নেক নজরে তাকায়, নেক দৃষ্টিতে তাকায় থাকে, আল্লাহ তাআলা সাথে সাথে এই সন্তানের আমল নামায় একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন। শুধু বুড়ার জোয়ান নয়, সন্তান হলেই হবে নেককার সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায় থাকে, আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন। যদি 100 বার তাকায় 100 কবুল হজ্জের সওয়াব, এটা আল্লাহ পাক ফজিলত দিবেন। কিন্তু যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে, অবশ্যই হজকে আদায় করতে হবে। সেটার সাথে এটার কোনো ফজিলতের দিক দিয়া এটা হলো স্বতন্ত্র কথা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর যদি মা বাবারে ধমক দেন, ধিক্কার দেন, আমি শুনিয়ে দিচ্ছি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার জীবনী থেকে আমি রেলি করে শোনাচ্ছি। তারা ছিল মুশরিকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফার সদস্য, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার মাকে বারবার দিনের দাওয়াত দিচ্ছেন, প্রতিদিনই দিনের দাওয়াত দেন, নাকচ করে ফেলে দেন। আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করেন না। আজকের এই দিনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোখে পানি ছেড়ে দিলেন, কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা কাঁদো কেন, কি হয়েছে তোমার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে প্রতিদিনই হেদায়েতের দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেই, কিন্তু আমার মা নাকচ করে ফেলে দেই। আজকে আমার মা এমন কিছু কথা আপনার সামনে বলেছে, এটা আমি সহ্য করতে পারি না। মনে করেন আপনাকে যদি কেউ কিছু বলে ফেলে, আমার মুর্শিদপুরের ভাইরা, আনন্দপুরের ভাইরা, ইসলামুল মুমিনিন সহ আশেপাশে আমার তরিকতের পীর মাশায়েখের অনেকের মুরিদান ভাইরা, যে যারা আছেন আমাদের সুন্নি ভাইরা, আমরা যার কাছে বায়াত হয়ে থাকি না কেন, পীর যার যার সুন্নিয়ত সবার মনে রাখবেন, আমাকে কিছু বললে মানতে পারি, কিন্তু আমার পীরের বিরুদ্ধে কোনো কথা বললে আমি মানতে পারি না। ঠিক কিনা বলেন? এটাই তো নিয়ম। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এমন কিছু ভাষা উপস্থাপন করেছেন যেটা আমি সহ্য করতে পারতেছি না। আবু হুরায়রার চোখে পানি,
আল্লাহর হাবিব বললেন, এখন আমি কি করতে পারি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের হিদায়াতের জন্য দোয়া করে দেন। আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি ইয়া আবা হুরায়রা, আবা হুরায়রা উম্মা। আল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে তুমি হেদায়েত দাও, ইসলামে প্রবেশ করিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমার রাসূলুল্লাহ মুনাজাত শেষ করেছেন, দোয়া করেছেন। আমার রাসূলুল্লাহ আমার মার জন্য দোয়া করেছেন। নবীদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। সকল নবীদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঈমানটা কত মজবুত হয়। আপনিও যে নায়েবে রাসূল, আপনার পীরের কাছে বায়াত হয়েছেন, তার প্রতি এমন একটা বিশ্বাস রাখতে হবে, ভক্তিটা এমন রাখতে হবে। আজকে যদি ভক্তির আপনার কোনো ব্যাঘাত ঘটে যায়, আপনি মানজিলে মকসদে পৌঁছতে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনার পীরকে সর্বোচ্চ সম্মান দেখাতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যে পীরের কাছে মুরিদ হয়েছেন, আজকে তরিকতের কথাটা বলে যাচ্ছি শোনেন, আপনি যে পীরের কাছে বায়াত হয়েছেন, বেশরা না হলে পীরকে ছাড়া যাবে না। এবং যত বড় পীরই আসুক না কেন, যত বড় বড় দল হোক না কেন, যত বড় লোক হোক, যত বড় দল হোক, যত তার বেশি ভক্তবৃন্দ থাক, এটা আপনার দেখার বিষয় নেই। আপনি যার কাছে বায়াত হয়েছেন, যদি তিনি বেশরা কিছু না করেন, আপনার পীরকে সবচেয়ে বড় জানতে হবে। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন আমার প্রতি নাকি? সম্মানিত হাজিরিন, আমি তাড়াহুড়া করে কিছু বলতে পারবো না। হযরত আবু হুরায়রা তিনি চিন্তা করলেন, আমার রাসূলুল্লাহ যেখানে দোয়া করেছেন, আমার রাসূলুল্লাহ দোয়া ফেরত আসতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড় মারলেন বাড়ির দিকে যাচ্ছেন। কি মনে করেন আপনারা? আমার রাসূলুল্লাহ যেখানে আবু হুরায়রার মার জন্য হেদায়েতের জন্য দোয়া করেছেন, রাসূলুল্লাহ নিক্ষিপ্ত তীর তার নিশানায় 100% পৌঁছে গেছে। রাসূলুল্লাহর দোয়া ফেরত আসে না, ফেরত আসে না রে ভাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর খাদেম, 10 বছর বয়সে আনাসের মা আনাসকে রাসূলুল্লাহর কাছে দিয়ে আসছিল। তিনি যখন মদিনায় গেলেন, মদিনার আনসারেরা টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, সহযোগিতা করছেন, যা যা প্রয়োজন দিচ্ছেন। হযরত আনাসের বয়স 10 বছর। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মাকে বললেন, মা, মদিনার আনসার মুহাজিরদেরকে আনসারেরা সাহায্য দিচ্ছেন, অনেক মুহাজিররাও সাহায্য দিচ্ছেন রাসূলুল্লাহকে। সম্মানিত হাজিরিন, মা আনসারেরা রাসূলুল্লাহকে যথেষ্ট পরিমাণে খাবারের প্রয়োজন খাবার দিচ্ছেন, কাপড়ের পোশাকের প্রয়োজন পোশাক দিচ্ছেন, টাকা দিচ্ছেন, যার যা আছে দিচ্ছেন। মা, বলুন আপনি কি কিছু দিবেন না? এই কথা বলার পরে হযরত আনাসের মায়ের চোখ থেকে পানি ঝরছে। আনাস বললেন, মা কেন কাঁদেন? হযরত আনাসের মা বলল, বাবা, আমি কি দিব? আমার তো দেওয়ার মতন কিচ্ছু নাই, এমন কিছু নাই যে বিক্রি করে আমি রাসূলুল্লাহকে হাদিয়া দেব। হযরত আনাস বলেন, আপনার প্রিয় বস্তুকে দিয়ে দেন। আপনার কাছে প্রিয় বস্তু কি হতে পারে? আর মার কাছে প্রিয় বস্তু সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। আপনার প্রিয় বস্তুটাই দান করে দেন। হযরত আনাসের মা বললেন, বাবা, আমার সবচাইতে প্রিয় তো তুমি। হযরত আনাসের হাতে ধরে স্বাচ্ছন্দ্য বোধ করে স্বতঃস্ফূর্ত ভাবে হযরত আনাসকে নিয়ে আস্তে আস্তে করে রাসূলুল্লাহর খেদমতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারেরা কত সাহায্য দিচ্ছে, সহযোগিতা করছে, আমার তো দেওয়ার মতন কিছু নাই, এমন কিছু নাই বিক্রি করে আপনাকে দিব। আমি আমার কলিজার টুকরা হযরত আনাসকে, আমার কলিজার টুকরা আনাসকে আপনার কাছে আমি ওয়াকফ করে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের দোয়া মঞ্জুর হয়, ফেরত আসে না।
আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করে দিন। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ হযরত আনাসের মাথার উপরে এইভাবে হাতটা রাখলেন আর বললেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল আমরা ওয়াগফির যানবা। আয় আল্লাহ তাআলা, হযরত আনাসের মালে তুমি সম্পদে বরকত দাও, তার সন্তান সন্ততিতে বরকত দাও, তার হায়াতকে তুমি লম্বা করে দাও, আর তার জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দাও। আল্লাহর দরবারে রাসূলুল্লাহর দোয়া মঞ্জুর হয়। হযরত আনাস বলেন, পৃথিবীর মানুষ, আমি 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছি, আমার মা আমারে অক্ষ করে দিয়ে গেছিল না, আর আমি খাদিম রাসূল, রাসূলের খাদেম। কিন্তু রাসূলুল্লাহ যে দোয়া করেছিলেন আমার জন্য, এই দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেছেন। তিনটি দোয়া হলো দুনিয়ার জন্য, একটি পরকালের জন্য। দুনিয়ার একটি হলো আমার মালে বরকত দাও, রাসূলুল্লাহর দোয়া এভাবে মঞ্জুর হলো, আমার এতগুলো খেজুরের বাগান আর আমার মালে এমন বরকত হয়েছে, রমজান মাসে যাকাত দেওয়ার জন্য, যাকাতের মালের জন্য উটগুলো যাকাতের পয়সা দিয়ে বোঝাই হয়ে যেত। আল্লাহ তাআলা আমাকে এমন হায়াত, লম্বা হায়াত দিলেন। হাদিস শরীফে এসেছে, ব্যাখ্যা এসেছে, আনাস রাদিয়াল্লাহু জীবনীতে এসেছে তিনি 103 বছর হায়াত পেয়েছেন। কোন মতান্তরে এসেছে 107 বছর হায়াত পেয়েছেন। আর হযরত আনাস বলেন, রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেছেন, আমার আওলাদ থেকে আমি 98 জনকে নিজের হাতে গোসল করায়া জানাজা দিয়ে কবরে রেখেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দোয়া মঞ্জুর হয়, আমি লম্বা হায়াতও পেয়েছি। চতুর্থটা হলো, আল্লাহ আনাসকে তুমি ক্ষমা করে দাও, তার জীবনের গুনাহ maaf করে দাও। আমি আশা করছি দুনিয়ার 3টা মঞ্জুর হয়েছে, পরকালের মঞ্জুর হবে। আমার আল্লাহ তাআলা হযরত